আমেরিকার রাজনীতিতে অন্যতম প্রভাবশালী এক শক্তি খ্রিস্টান জায়নবাদ। বছরের পর বছর ধরে ওয়াশিংটনে ইসরায়েলের পক্ষে নিঃশর্ত মার্কিন সমর্থন ধরে রাখতে পর্দার আড়ালে কাজ করছে এই আন্দোলন। কিন্তু ক্ষমতার চূড়ায় থাকা এই শক্তিশালী ধর্মীয় ও রাজনৈতিক গোষ্ঠীর কি এবার পতন ঘটতে চলেছে? 2023 সাল থেকে শুরু হওয়া গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা কি বদলে দিচ্ছে আমেরিকার অভ্যন্তরীণ সমীকরণ? খ্রিস্টান জায়নবাদ আসলে কি? সহজ কথায়, এটি এমন একটি ধর্মীয় বিশ্বাস ও রাজনৈতিক আন্দোলন যেখানে মনে করা হয় যীশু খ্রিস্টের পুনরায় পৃথিবীতে আগমনকে ত্বরান্বিত করতে হলে সমস্ত ইহুদিদের ফিলিস্তিনে ফিরে যেতে হবে। আমেরিকার রক্ষণশীল খ্রিস্টানরাই এই বিশ্বাসের মূল ভিত্তি, যারা ঐতিহ্যগতভাবে রিপাবলিকান পার্টির প্রধান ভোটার। আজ থেকে প্রায় 30 বছর আগে 1992 সালে বিখ্যাত সাময়িকী খ্রিস্টিয়ানিটি টুডে এক প্রচ্ছদ প্রতিবেদনে সতর্ক করেছিল, জায়নবাদ আন্দোলনের সমর্থন কমছে, কিন্তু বাস্তবে ঘটছে তার উল্টো। পরবর্তী 3 দশকে এই আন্দোলন আরও সমৃদ্ধ হয়। আমেরিকার তথাকথিত বাইবেল বেল্ট অঞ্চলে এর অনুসারী সংখ্যা এখন কয়েক কোটিতে ঠেকেছে। রাজনৈতিক প্রভাব এবং অঢেল সম্পদের অধিকারী এই খ্রিস্টান জায়নবাদ আন্দোলনটি ডানপন্থী ভোটারদের মধ্যে ইসরায়েলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। জর্জ ডব্লিউ বুশের ইরাক যুদ্ধ থেকে শুরু করে ট্রাম্প প্রশাসনের ইসরায়েল নীতি, সবখানেই ছিল এদের বিশাল প্রভাব। কিছু চরমপন্থী নেতা ইরাক বা ইরানের সাথে যুদ্ধকেও বাইবেলে উল্লিখিত কিয়ামতের ভবিষ্যৎবাণী হিসেবেও প্রচার করেছেন। কিন্তু 2025 সালের নভেম্বরে এসে বামপন্থী সাময়িকী জ্যাকোবিন সম্পূর্ণ উল্টো এক ভবিষ্যৎবাণী করেছে। তারা বলছে, খ্রিস্টান জায়নবাদের জন্য এবার সত্যি শেষ সময় ঘনিয়ে এসেছে। কিন্তু কেন? এর মূল কারণ লুকিয়ে আছে আমেরিকার তরুণ প্রজন্মের মনোভাবের মধ্যে। গাজায় ইসরায়েলের নির্মম সামরিক অভিযানে হাজার হাজার নারী ও শিশুর মৃত্যু আমেরিকার সাধারণ মানুষের চোখ খুলে দিয়েছে, এমনকি ফাটল ধরেছে কট্টর তরুণ প্রজন্মের বিশ্বাসের মধ্যেও। 2021 সালের জরিপে মাত্র 21% উত্তরদাতা বলেছেন তারা প্রি মিলেনিয়ালিজমে বিশ্বাস করেন। পক্ষান্তরে 2011 সালে পরিচালিত একটি জরিপে দেখা গিয়েছিল যে সব বয়সের মধ্য থেকে 65% মানুষ জায়নবাদে বিশ্বাসী ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, তরুণ খ্রিস্টানরা এখন আর ইসরায়েলকে ধর্মীয় দূরবীনে দেখছে না, বরং তারা দেখছে সামাজিক ন্যায় বিচারের চোখে, যেখানে ফিলিস্তিনিরা নির্যাতিত আর ইসরায়েল হলো নিপীড়ক। তবে এখনই কি শেষ হয়ে যাচ্ছে এই আন্দোলনের ক্ষমতা? বিশেষজ্ঞরা বলছেন, এখনই এত দ্রুত তা ঘটছে না, কারণ জনসমর্থন কমলেও এই গোষ্ঠীর আর্থিক ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা এখনো শক্তিশালী। যেমন ক্রিশ্চিয়ানস ইউনাইটেড ফর ইসরায়েল বা CUFI এর মতো লবিং গ্রুপগুলো ওয়াশিংটনে ইসরায়েলের পক্ষে কোটি কোটি ডলারের তহবিল নিশ্চিত করতে লবিং করে যাচ্ছে। আল জাজিরার এক তদন্তে দেখা গেছে, আমেরিকার শীর্ষ 36টি সংস্থা এবং খ্রিস্টান জায়নবাদী মেগা চার্চের সম্মিলিত বার্ষিক আয় প্রায় $280 কোটি। এদের মূল লক্ষ্য শুধু টাকা জোরে রাজনীতি নিয়ন্ত্রণ করা নয়, বরং বিশাল এক অনুসারী বাহিনীকে ইসরায়েলের পক্ষে মাঠে নামিয়ে রাখা। তবে তরুণদের এই দলছুট হওয়া ইসরায়েলকে বেশ চিন্তায় ফেলেছে, আর তাই মার্কিন তরুণদের মন জয় করতে প্রাক ইসরায়েল জনসংযোগের জন্য রেকর্ড $730 মিলিয়ন বাজেট অনুমোদন করেছে ইসরায়েলি সংসদ বা নেসেট। তারা আমেরিকান যাজক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ইসরায়েলে নিয়ে গিয়ে বিশেষ প্রশিক্ষণও দিচ্ছে, যাতে তারা ইসরায়েলের দূত হিসেবে কাজ করতে পারে। 2026 সালের আমেরিকার রাজনৈতিক প্রেক্ষাপটে হয়তো এই আন্দোলনের ক্ষমতা রাতারাতি শেষ হয়ে যাবে না, কিন্তু দীর্ঘমেয়াদে এর নৈতিক ভিত্তি নড়বড়ে হয়ে পড়েছে। গবেষকদের মতে, খ্রিস্ট ধর্মের মূল বাণী যেমন ন্যায় বিচার ও মানবতা, তার সাথে গাজার গণহত্যা কিংবা মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে বৈপরীত্য, তা তরুণদের এই আন্দোলন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। বিশাল অর্থ আর লবিংয়ে জোরে খ্রিস্টান জায়নবাদ হয়তো আরও কিছুদিন ওয়াশিংটনের ক্ষমতা টিকিয়ে রাখবে, কিন্তু ভেতরের আদর্শিক ফাটল আর তরুণদের নৈতিক বিদ্রোহ ইঙ্গিত দিচ্ছে আমেরিকার এই অন্যতম শক্তিশালী রাজনৈতিক সাম্রাজ্যের পতন হয়তো সময়ের ব্যাপার মাত্র।